স্যার আজ সকালে যে ঘটনা ঘটে সন্দেশখালীতে, সেই ঘটনা নিয়ে কি বলবো? মোবাইলটা সব সামনে যা তদন্ত করতে তাদেরকে আক্রান্ত হতে হয়েছে। তদন্ত আটকানোর জন্য এর আগে পর্যন্ত বিভিন্ন মামলা মোকদ্দমা করা হচ্ছিল মানুষের পয়সা খরচ করে, এবং কোনো অন্যায় কোনো দুর্নীতির তদন্ত করতে গেলেই, তদন্তের আদেশ দিলেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছিল। সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার অবশ্যই আছে প্রতিটা মানুষের, প্রতিটা অথরিটি। কিন্তু কি করার জন্য যাওয়া হচ্ছে আমি তো আজকে জানতে চাইব যে মোট কত টাকা খরচ হলো এই তদন্ত আটকানোর জন্য। সুপ্রিম কোর্টে গিয়ে কত কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার খরচা করলো। আপনি সকালবেলা রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছেন, রাজ্যপালের হস্তক্ষেপ রাজ্যপালের বিষয়টা বলেছি যে রাজ্যপাল কেন এখনো পর্যন্ত কনস্টিটিউশনাল মেশিনারি ধ্বংস হয়ে গেছে এটা ডিক্লেয়ার করছেন। তিনি ডিজিকে তলব করেছেন। তিনি কাকে তলব করেছেন আমি জানি না। সকালবেলা একদম সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও সেখানে আক্রান্ত হতে হলো তদন্তকারী সংস্থা। কেউ যদি অর্গানাইজ হয়ে, কারা অর্গানাইজ হয়ে করেছিল সেই খবরটা আপনারা নিন। কারা করেছিল, যারা করেছিল তারা কারা? সরকার পক্ষের কেউ কেউ বলছে মস্তানি করতে গেছিল সিবিআই, কেন ইনফরমেশন দেয়নি, ইনফরমেশন দিয়ে কেন যায়নি পুলিশকে? কেন? আমি তো মনে করি যার খোঁজে গিয়েছিল তাকে আজ রাত্রির 12টার মধ্যে ইডির অফিসে এসে হাজিরা দেওয়া উচিত। ইতিমধ্যে পুলিশ 10 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশের গ্রেপ্তারের কথা ছাড়ুন, সেক্ষেত্রে আক্রান্ত হয়েছে একাধিক। সেই ঘটনা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে কি বলবেন? পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা আছে বলে আপনার মনে হয়? আপনি গত কয়েকদিনের খবরের কাগজের রিপোর্ট কোর্টে যেগুলো উঠে এসছে সেগুলো নিয়েই পড়ুন। কিন্তু রাজ্যের মন্ত্রীরা তো বিভিন্ন সমীক্ষা দেখাচ্ছেন যে বাংলা, কলকাতা নাকি নারী সুরক্ষা থেকে শুরু করে আইন শৃঙ্খলার দিক থেকে 1 নম্বরে উঠে আসছে। হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে এরকম নয়। পশ্চিমবঙ্গের চেয়ে আরো অনেক ভালো। সেক্ষেত্রে এ রাজ্যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পোস্টারিং হচ্ছে বিকল্প রাজনীতি। তাহলে কি পশ্চিমবঙ্গে যে রাজনীতি দলগুলো আছে তাদের উপর ভরসা হারাচ্ছে মানুষ? সেটা সম্বন্ধে, রাজনৈতিক সম্বন্ধে, বিষয় সম্বন্ধে আমি সরাসরি কোনো মন্তব্য করব না। হ্যাঁ, আপনি একটা যেটা বিষয় বলছিলেন যে গান নিয়ে, রবীন্দ্রনাথের যে গানের বিকৃতি হয়েছে সেটাকেই তো আবার রাজ্যের সঙ্গীত করার একটা পরিকল্পনা চলছে। সেই শব্দটি বিকৃত করা হচ্ছে না, এরকম কথা কানে এসছে, এরপর দেখা যাক। কিন্তু সেটাকে তো আবার রাজ্যেরও সঙ্গীত করা হচ্ছে, সেই বিষয়ে কি বলবেন? রাজ্যের সঙ্গীত করা হচ্ছে তাতে অসুবিধে গিয়ে, একটা রাজ্য যদি নিজের সঙ্গীত তৈরি করে বা সঙ্গীত হিসেবে কোনটাকে গ্রহণ করে তাতে তো অসুবিধে কিছু নেই, কিন্তু কথা পাল্টে দেওয়ায় অসুবিধে আছে। স্যার, একটা যেটা বিষয়, বছর 23 শেষ হয়ে 24 চলে এলো, চাকরি প্রার্থীরা রাস্তায় বসে তারা কিন্তু বারবার একটা কথা বলছে, আমরা কবে নিয়োগ পাবো। যে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছেন আমি তাদের কাছে এর আগেও বলেছি যে রাস্তায় বসে থাকবেন কেন? আপনার যদি মনে করেন আপনার লিগ্যাল রাইট আসে, আপনি আদালতে আসুন। অনেকে তো এসে আদালতে এসে চাকরি নিয়ে গেছেন, আপনারা রাস্তায় বসে আছেন না। কিন্তু শাসক শিবির থেকে বলা হচ্ছে নাকি রাজনৈতিক একটা খেলার জন্য তাদেরকে বারবার কোর্টে ঠেলে দেওয়া হচ্ছে। এটা একটা রাজনৈতিক প্রশ্ন, আমি এই প্রশ্নের কোনো উত্তর দেবো। কোর্টে ঠেলে দিয়ে নাকি তাদের এইভাবে অবহেলায় তাচ্ছিল্যের মধ্যে রাখা হচ্ছে। যারা বলছেন তারা তার ব্যাখ্যা দেবেন, যারা কোর্টে ঠেলে দিচ্ছেন বলে মনে করছেন তারা বসে বলবেন যে কেন তারা এই কথা বলছেন। আমার এই বিষয়ে বলার নেই।